মাদারীপুরে সেরা গৃহবধূ সম্মাননা প্রদান। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে প্রতিবেদন। মাদারীপুরে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুরের উদ্যোগে 12 জন পুত্রবধূ পেল সেরা পুত্রবধূ সম্মাননা। পারিবারিক বন্ধন ও সম্প্রীতি আগামীর পথ চলার শুভ আশীর্বাদ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাশে আছি মাদারীপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 1 মাস যাচাই বাছাইয়ের পরে জেলার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 12 জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন মাদারীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রতিষ্ঠাতা পরিচালক পাশে আছি মাদারীপুর সংগঠনের মোহাম্মদ বাইজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি, নিরাপদ খাদ্য চাই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সেক্রেটারি বেলাল ডিসবি, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান মোল্লা, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। শুধু ফরজ নামাজ পড়েন, নফল ইবাদত দান করা যেগুলো কম করেন। আল্লাহ নবী বললেন যে এই মহিলা জান্নাতি। আর একজন মহিলা সম্পর্কে বললেন যে সে ফরজ নামাজ রোজা এগুলো করে, সাথে সাথে সে নফল ইবাদত করে, প্রচুর নফল ইবাদত করে, কিন্তু তার মুআমালা সুন্দর না। আল্লাহ নবী বললেন যে এ জাহান্নামী। আল্লাহ আমাদের মাফ করুন এবং দ্বিতীয় ভাগে আমাদেরকে আল্লাহ না রাখুন। সুতরাং এই মুআমালাত নিয়ে আমাদের একজন পূর্ববর্তী বক্তা কথা বলেছেন, আচার আচরণ, অসাধারণ আলোচনা। আসলে প্রত্যেকটা কথায় অনেকগুলো আলোচনা করা যায়, তো আমি আপনাদের ধৈর্যচ্যুত করবো না। আমি বলতেছিলাম যে বিয়ে হওয়ার পরে ছেলে এবং মেয়ে দুইজনের মনে করা উচিত যে মেয়ের বাবা মা আমার বাবা মা, মেয়ের ছেলেরও মনে করা উচিত, মেয়েরও মনে করা উচিত ছেলের বাবা মা আমার বাবা মা। বাংলা একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুলি। আমার মনে হয় আজকে সেই ধরনের জায়গায়, বিশেষ করে বাংলাদেশ, ভারতবর্ষ বা এশিয়া, আমাদের গর্বের একটা বিষয় রয়েছে পরিবার। আর পরিবারের ক্রিয়ানরক বা পরিবারের প্রধান যিনি থাকেন বা পরিবারকে সমন্বয় যিনি করেন তিনি হচ্ছেন পুত্রবধূ। শ্বশুর শাশুড়ি, ননদ, ভাবি, স্বামী, সন্তান সবাইকে তিনি ম্যানেজ করেন। সেই মহান ব্যক্তিদের আজকে সম্বর্ধনা দিচ্ছেন এবং সেই মহান আমাদের পুত্রবধূ বলি, মা বলি, কন্যা বলি, যাই বলি, তাদেরকে আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে সেলুট জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি মনে করি একটা সেরা মানুষের সম্মাননা, যে মানুষকে ইতিবাচক ভাবে তৈরি করার জন্য পাশে আছে মাদারীপুর বরাবরই ব্যতিক্রম কিছু অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই কনসেপ্টটা তারা করেছে এবং প্রথম থেকেই আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তারা যে মেথড ব্যবহার করছে, কোর্সিনিয়ার এবং সামাজিক গবেষণার যে ধাপগুলি রয়েছে সেগুলি তারা ফুলফিল করে এই সম্মাননা আজকে দিচ্ছেন। এই জন্য পাশে আছি মাদারীপুরকে এবং টোটাল টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ইতিবাচক কাজকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। জায়গা সেটিকে আপনাকে পেতে গেলে, সেটি অর্জন করতে গেলে আপনার উত্তর প্রজন্ম যারা আগামীতে অর্থাৎ আপনাদেরকে শ্বশুর শাশুড়ি বানাবে, তাদের কাছ থেকে যদি আপনারা প্রত্যাশা করেন, আমি মনে করি সেই নারীরা, সেই মেয়েরা সেই স্বীকৃতি হিসেবে কখনো তারা সেই অবদানটি বা অনুদান, এটাকে যা বলি আমরা, প্রতিদানটি পাবেন। আমার কাছে যেহেতু মনে হয় সেই অর্থে আমাদের কাজকর্ম থেকে শুরু করে, আমাদের কথা বলা থেকে শুরু করে, আমাদের ব্যবহারিক দিক থেকে শুরু করে প্রতিটা বিষয়ে আমাদেরকে পরিশীলিত হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন বাংলার নিউজ।